আমরা এই মামলাটা আপনারা জানেন প্রথম থেকে বলেছিলাম দ্বিতীয় চার্জশিট দেওয়ার পর সেকেন্ড চার্জশিট দেওয়ার পরে এটাকে রাজনৈতিকরণ করা হয়েছে। আগে প্রকৃত মামলা হয়েছিল, তদন্ত রিপোর্ট হয়েছিল এবং সেখানে 111-এর সময় যে সময় জনাব তারেক রহমান সাহেব জেলে ছিলেন, বেগম খালেদা জেলে ছিলেন, তখন কিন্তু চার্জশিট দেওয়া হয়েছিল। সেই চার্জশিট কিন্তু জনাব তারেক রহমান সাহেব নাম বা রাজনীতির নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই তখন তারা মামলার প্রকৃত বিচার থেকে তারা রাজনৈতিকভাবে চিন্তা করার পদ্ধতি হিসেবে চিন্তা করেছিল এবং সেই সময় বলছিলাম যে এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে এবং আমরা চাই ন্যায় বিচার হোক। ন্যায় বিচার তারা চাইলেন না, সরকার ন্যায় বিচার চাইলেন না, তারা এই মামলাটাকে অজুহাত করে রাজনীতিকরণ করলো এবং তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে এটাকে ইমপ্লিকেট করা হয়েছে সেকেন্ড চার্জশিটে, যেটা আনপ্রেসিডেন্টাল। একই আসামি একবার বললে এক কথা, আবার পরে উল্টা কথা হয়ে বললেন 160 করে, এটা তো আনপ্রেসিডেন্টাল। না আজকে আবার প্রমাণের জন্য তারেক রহমানকে রাজনৈতিকভাবে তাকে মামলা জড়ানো হয়েছিল। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক এবং মহামান্য সুপ্রিম কোর্ট তাকে খালাস দিয়েছেন এবং অন্যরা খালাস দিয়েছেন এবং আমরা কষ্ট আপনাদের জন্য লাগে, আমাদের খারাপ লাগে যে ওনারা যারা সে মনবন্দী ঘটনা 21 আগস্ট ঘটনার বিচারটা হলো না এবং সেটা সরকারের জন্য, আওয়ামী লীগ সরকারের জন্য হলো না। তারা এটাকে রাজনীতিকরণ করেছে। রাজনীতিকরণ না করতো প্রকৃত বিচার হতো। আপনি তখন না আর কোনো মামলা তো আমি জানি জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিএনপি পার্বতী চেয়ারপারসন তার বিরুদ্ধে আর কোনো মামলা সোবার আইনও কোনো মামলা নাই। আর যেটা হলো যে সত্যের জয় হলো এবং তারা যে আদালতকে রাজনীতিকরণ করা হয়েছিল, করতে চেষ্টা করেছিল, রাজনীতি বিচার করেছিল, সেটা কিন্তু আবার সত্য প্রমাণিত হলো।